আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি নাটোরের চলনবিলের বিখ্যাত চাচকইর বাজারে। আজ সকালবেলা থেকেই এখানে কেমন যেন আলাদা একটা প্রাণ ও চাঞ্চল্য দেখা যাচ্ছে। ভোরের কুয়াশা ভেদ করে নদী দিয়ে আসছে নৌকা ভর্তি ধান, আবার রাস্তা দিয়ে আসছে ভ্যান, ঠেলাগাড়ি আর ছোট ছোট ট্রলি। সবখানেই ধানের বস্তা, পেঁয়াজ, রসুন আর বিভিন্ন রকমের গুঁড়া সামগ্রী। চাচকইর বাজারকে বলা হয় এই অঞ্চলের ধানের পাইকারি হাট। কৃষকরা তাদের ফসল ঘরে তুলেই এখানে নিয়ে আসে বিক্রির জন্য। আমি দেখছি নদীর ঘাটে এখনও সারি দিয়ে দাঁড়িয়ে আছে অনেক নৌকা। প্রতিটি নৌকায় ধানের বস্তা উঁচু করে সাজানো। মাঝিরা হইচই করে মাল নামাচ্ছে। কেউ বস্তা মাথায় নিয়ে যাচ্ছে আড়তে, কেউ আবার ভ্যানে তুলে বাজারের ভেতরে নিয়ে যাচ্ছে। ঠিক এর পাশেই পেঁয়াজ আর রসুনের ব্যবসায়ীরা দোকান খুলে বসেছে। ছোট বড় ঝুড়িতে সাজানো আছে লালচে রঙের পেঁয়াজ আর সাদা দুধের মতো রসুন। দাম ডাকাডাকি হচ্ছে, ক্রেতা বিক্রেতাদের মুখে মুখে দর কষাকষি চলছে। কেজি পেঁয়াজ কত দিচ্ছেন, রসুনটা কি দেশি না চাইনিজ, এই সব প্রশ্নে বাজার মুখর। ধানের আড়তগুলোতে গিয়ে দেখলাম কয়েকজন কৃষক খুব সকালে নৌকায় করে ধান নিয়ে এসেছে। এখন তারা আড়তদারদের সঙ্গে দর ঠিক করছে। কেউ বলছে, ভাই ধানটা শুকনো, দাম একটু ভালো দেন। আবার আড়তদার বলছে, বাজারে আজ অনেক মাল আছে, দাম একটু কম। এভাবেই দরদাম চলে সকাল থেকে দুপুর পর্যন্ত। চাচকইয়ের বাজার শুধু ধান, পেঁয়াজ আর রসুনের জন্য নয়, এখানে বিভিন্ন রকমের গুঁড়া, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এসবও বিক্রি হয়। মশলা ব্যবসায়ীরা সকালে দোকানের সামনে টাটকা গুঁড়ার প্যাকেট সাজিয়ে রাখে। কেউ মাপা মাপে খোলা গুঁড়া কিনছে, আবার কেউ 1 কেজি বা আধা কেজির প্যাকেট নিচ্ছে। বাজারের বাতাসে মশলার ঝাঁঝালো গন্ধ যেন চারপাশে ছড়িয়ে পড়েছে। এখন সময় সকাল 9টা বাজে। বাজারে ভিড় বাড়তেই আছে। গ্রামের মানুষজন এক হাতে ধানের বস্তা নিয়ে আসছে, আরেক হাতে ছোট ঝুড়িতে রসুন, পেঁয়াজ নিয়ে এসেছে। কেউ ভ্যানে বোঝাই করেছে, কেউ আবার গরুর গাড়িতে। গ্রামীণ জীবনের এক চমৎকার দৃশ্য। আমি দেখলাম বাজারের একপাশে দাঁড়িয়ে কয়েকজন খুচরা ক্রেতা ধান কিনছে। তারা বাড়ির জন্য 20-30 কেজি করে নিচ্ছে। আবার পাইকাররা একসাথে 20-30 বস্তা কিনছে, ট্রাকে তুলে অন্য জেলায় পাঠিয়ে দিচ্ছে। পাশেই কয়েকজন মহিলা এসেছে ছোট ছোট পুটলি ভর্তি করে পেঁয়াজ আর রসুন বিক্রি করতে। তাদের মুখে ক্লান্তি থাকলেও চোখে খুশি, কারণ বাজারে আজ দাম ভালো। একজন বলল, আজ রসুনের কেজি ভালো দরে যাচ্ছে, তাই সকাল সকাল নিয়ে এসেছি। ধানের বাজারে এক ধরনের আলাদা কোলাহল থাকে। প্রতিটি বস্তা নামানো, ওজন করা আর দাম নিয়ে কথাবার্তা শোনা যায়। ছোট ছোট মাপার যন্ত্র দিয়ে ধান মেপে নিচ্ছে আড়তদাররা। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে ক্রেতারা হাত দিয়ে ধান ঘষে দেখছে, শস্যের মান যাচাই করছে। এখন আমি দাঁড়িয়ে আছি বাজারের মাঝখানে। এখানে চারপাশে তাকালে মনে হয় গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র এটাই। এই বাজার থেকেই প্রতিদিন কোটি টাকার লেনদেন হয়। কৃষকরা তাদের শ্রমের ফল বিক্রি করে টাকায় রূপান্তর করছে, আর ব্যবসায়ীরা সেগুলো সংগ্রহ করে শহরে বা দেশের অন্য প্রান্তে পাঠাচ্ছে। একটু পরেই বাজারে ভ্যান ভর্তি করে মরিচের গুঁড়া আনলো একজন। গায়ে রঙিন শার্ট, মাথায় গামছা বাঁধা। তিনি হেসে বললেন, ভাই আজকে নতুন গুঁড়া এনেছি, খুব সুগন্ধি। আমি কাছে গিয়ে দেখলাম লাল মরিচ গুঁড়া এমন টাটকা যে রং ঝলমল করছে। আশেপাশের ক্রেতারা ভিড় জমিয়ে কিনছে। আরেকজন দোকানদার হলুদের গুঁড়া বিক্রি করছে। তার দোকান থেকে আসছে মিষ্টি এক গন্ধ। তিনি বললেন, দেশি হলুদ পিষে এনেছি, খাঁটি জিনিস। গ্রামের মহিলারা এগিয়ে এসে মাপা মাপে নিচ্ছে। বাজারের একপাশে আড়তদারদের অফিসের মতো ঘর আছে। সেখানে খাতা কলম নিয়ে হিসাব রাখা হচ্ছে। কত বস্তা ধান বিক্রি হলো, কার কাছে কত টাকা বাকিতে গেল, এসব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। সকাল গড়িয়ে দুপুর হয়ে এলে বাজারের ভিড় একটু কমতে শুরু করে, তবে ধানের লেনদেন দুপুর পর্যন্ত চলে। যেসব কৃষক সকালবেলা আসতে পারেনি, তারা একটু দেরিতে এসে বাজারে যোগ দেয়। আজকের দিনে চাচকইর বাজার শুধু কেনাবেচার স্থান নয়, বরং এ যেন মানুষের মিলন মেলা। এখানে একে অপরের সঙ্গে দেখা হয়, খোঁজ খবর নেয়। অনেকে শুধু বাজারে এসেই গ্রামীণ জীবনের আসল সৌন্দর্য উপভোগ করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের বাজার আমাদের গ্রামের প্রাণ শক্তি। ধান, পেঁয়াজ, রসুন আর মশলার গুঁড়ায় ভরা এই কোলাহল আসলে গ্রামীণ অর্থনীতি টিকিয়ে রাখছে। কৃষকের পরিশ্রম এখানে সম্মানিত হচ্ছে, আর ভোক্তারা তাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করছে। চাচকইয়ের বাজারে আজকের সকালটা সত্যিই ছিল ব্যস্ত ও প্রাণবন্ত।